এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অনামিকাস কিচেন। আমাদের আজকের রেসিপি চুলায় তৈরি সফট এবং স্পঞ্জি চকলেট বার্থডে কেক। যাদের কেক শক্ত হয়ে যায় বা বেক করার পর ফুলে ওঠে এবং পরে চুপসে যায় বা এরকম আরও নানান ধরনের সমস্যা আছে, আশা করি আজকের এই ভিডিওটি ফলো করে যদি আপনারা কেক তৈরি করেন আপনাদের কেক একদম পারফেক্ট হবে। কেকটা কিন্তু অনেকটা স্পঞ্জি এবং মুখে দিলে একদম গলে যায় এই টাইপ হয়েছে। চলুন শুরু করা যাক মূল রেসিপিটি। প্রথমে আমি শুকনো উপকরণগুলো একসাথে ছেঁকে নিচ্ছি। এর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা, সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। যেহেতু আমি চকলেট কেক বানাবো তাই এখানে 1/3 কাপ পরিমাণ কোকোয়া পাউডার দিয়েছি, সাথে দিচ্ছি 1 প্যাকেট ইনস্ট্যান্ট কফি। চেষ্টা করবেন ভালো মানের একটা কোকোয়া পাউডার ইউজ করতে। এই কোকোয়া পাউডারের উপর কিন্তু অনেক কেকের টেস্টটা অনেক পরিমাণে ডিপেন্ড করে। কোকো পাউডারটা ভালো না হলে কেকটা একদম আটা আটা লাগবে। এরপর এটা খুব ভালো করে ছেঁকে বাকি অংশ ফেলে দিচ্ছি, এটা একপাশে রেখে দিব। এরপর এখানে একটা বলে আমি 3টি ডিম নিয়ে নিয়েছি। ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি। এবার এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। আপনারা চাইলে এখানে ক্রিম অফ টার্টার অথবা লেবুর রসও ইউজ করতে পারেন। এরপর একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এটা খুব ভালো করে বিট করে ফোম করে নিব। একদম স্টিফ ফর্ম হওয়া পর্যন্ত এটা বিট করব। এই কাজটি চাইলে আপনারা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। একটু সময়টা এখানে বেশি লাগবে হ্যান্ড উইক্স ইউজ করলে। আর ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু এটার ফোমটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব সুন্দর হয়। আমাদের ফোমটা হয়ে গেছে, বাটিটা উল্টালে কিন্তু ডিমের ফোমটা পড়ে যাচ্ছে না, তার মানে এটা এখন পুরোপুরি রেডি। এটা এখন এক সাইডে রেখে দিয়ে আমি পরবর্তী স্টেপে চলে যাব। 3টা ডিমের যে কুসুমটা আলাদা করে রেখেছিলাম এতে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা অল্প অল্প করে দিয়ে বিট করে নিব। একবারে দিলে বিট করতে একটু সমস্যা হয়, এর জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি আর বিট করে নিচ্ছি। এভাবে দেখবেন ডিমের কুসুমটা একটা সাদাটে ভাব চলে এসেছে, তখন এতে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এর পরিবর্তে আপনারা চাইলে বাটার ইউজ করতে পারবেন। এখন সবকিছু একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর এখানে দিব 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা গরুর দুধ ইউজ করেছি। এরপর এখানে দিয়ে দিব অল্প ভ্যানিলা এসেন্স, চাইলে আপনারা চকলেট এসেন্স ইউজ করতে পারেন। এরপর এতে আমি আর 2 টেবিল চামচ চিনি অ্যাড করেছি, কারণ এটা আমি চকলেট কেক ইউজ করব, এখানে কোকো পাউডারটা আনসুইটেন্ড ছিল এর কারণে। এরপর এতে আমি যে শুকনো উপকরণগুলো আগে ছেঁকে রেখেছিলাম সেগুলো দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে খুব আলতো করে মিক্স করে নিব। এখানে ওভারবিট করা যাবে না, তাহলে কিন্তু কেকটা সুন্দর হবে না, শক্ত হয়ে যাবে। পুরোটা মিক্স হয়ে গেছে, আমার কাছে ব্যাটারটা একটু ঘন লাগছে, তাই এখানে আমি আর 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ ইউজ করছি। এরপর এটা খুব ভালো করে মিক্স করে নিয়ে এতে আমি যে ডিমের সাদা অংশটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এই ডিমের সাদা অংশটা দেওয়ার কারণে কিন্তু এটা এভাবে ফোম করে দিয়েছি, এই কারণে কিন্তু এটা খুব স্পঞ্জি একটা কেক হবে, খুবই সফট আর মোলায়েম হবে। ডিমের সাদা অংশটা দেওয়ার সময় খুবই সাবধানে আস্তে আস্তে এটা অল্প অল্প করে মিক্স করে দিতে হবে। আমি এটা 3বারে মিক্স করেছি, পুরোটা একবারে দিব না। আর এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ডিমের সাদা অংশের ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটাও বেশি স্পঞ্জি হবে না। এবার এখানে আমি একটা বড় মোল্ড নিয়ে নিয়েছি, এটা প্রায় 12 ইঞ্চির মতো একটা বড় মোল্ড। এতে আমি সামান্য তেল ব্রাশ করে একটা বেকিং পেপার দিয়ে নিচ্ছি যাতে নিচে কেকটা লেগে না যায়। আপনারা চাইলে এখানে বেকিং পেপার না থাকলে সাদা লেখালেখির কাগজও ইউজ করতে পারবেন। এরপর এতে আমি ব্যাটারটা ঢেলে দিব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এরপর আমি টিনটা কয়েকবার ট্যাপ করে নিচ্ছি যাতে এর ভিতর কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো বের হয়ে যায়। এরপর এটা একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিব। যেহেতু আজকের কেকটি আমি তাওয়ায় তৈরি করব, তাই এখানে এই পর্যায়ে আমি এটা ফয়েল পেপার দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে, কারণ তাওয়াতে আমি কোনো ঢাকনা ইউজ করব না। খুব ভালো করে সিল করে দিতে হবে চারপাশ, যাতে বাইরে থেকে কোনো বাতাস বের হতে না পারে বা ভেতরে কোনো বাতাস বেক করার সময় ঢুকতে না পারে। এরপর চুলায় একটা পুরান তাওয়া আমি বসিয়ে দিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড দিয়ে এইভাবে কেকের বাটিটা বসিয়ে দিব। দিয়ে চুলাটা অন করে লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রেখে এটা 25 মিনিটের জন্য বেক করে নিব। 25 মিনিট পর এটা আমি এক সাইড দিয়ে একটু ফয়েল পেপারটা খুলে দেখে নিব যে এটা হয়েছে কিনা।
এই কাজটা একটু সাবধানে করতে হবে, কারণ এই পর্যায়ে কিন্তু এটা অনেক গরম থাকে। একটা কাঠি ঢুকিয়ে নিচ্ছি, এটা একদম ক্লিন হয়েছে, তার মানে কেকটা আমাদের হয়ে গেছে। এটা এখন এভাবে 5 মিনিট চুলাতে রেখে দিব আমি। চুলাটা কিন্তু এই পর্যায়ে অফ আছে। আমার এটা বেক করতে 25 মিনিটের মতো সময় লেগেছে। এরপর আমি বেকিং পেপার ফয়েল পেপারটা খুলে এটা পুরোপুরি রুম টেম্পারেচার ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। দেখুন কেকটা কতটা স্পঞ্জি আর সফট হয়েছে। এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এই ফাঁকে আমি আমাদের কেকের যে হুইপ ক্রিমটা সেটা তৈরি করে নিব। এখানে একটি বোল আর ইলেকট্রিক বিটারের যে হুইস্ক দুটো আছে সেটা আমি ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি আধা ঘন্টার জন্য। এরপর এতে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ হুইপ ক্রিম। আমি এখানে লিকুইড হুইপ ক্রিমটা ইউজ করেছি। এতে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। আমি এখানে কোনো আইসিং সুগার অথবা পাউডার সুগার ইউজ করিনি, কারণ এটা যেহেতু লিকুইড ফর্মে আছে এখানে চিনিটা দিলে এমনিতেই এটা গলে যায়। এ পর্যায়ে আমি ফ্লেভার দিয়ে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভার। আপনারা চাইলে যে কোনো ধরনের ফ্লেভার এখানে ইউজ করতে পারবেন। এরপর এটাকে খুব ভালো করে প্রথমে অল্প স্পিডে, এরপর আস্তে আস্তে আমি স্পিডটা বাড়িয়ে খুব ভালো করে বিট করে নিব যতক্ষণ এটা একদম স্টিফ ফর্মে চলে যায়। এটা যখন হালকা একটু ঘন হতে শুরু করেছে তখন এতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে এটা খুব তাড়াতাড়ি স্টিফ হয় এবং ক্রিমটা কিন্তু অনেক সুন্দর থাকে, গরমেও গলে যায় না। আমাদের ক্রিমটা বিট করা হয়ে গেছে। এই ক্রিমটা কিন্তু গরম কেকের উপর অ্যাপ্লাই করা যাবে না, তাহলে কিন্তু ক্রিমটা গলে একদম নষ্ট হয়ে যাবে। কেকটা এর জন্য পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, রুম টেম্পারেচারে রেখে, ফ্রিজে রেখে ঠান্ডা করা যাবে না। আমাদের ক্রিমটা হয়ে গেছে, এটা ঝাঁকি দিলেও দেখা যাচ্ছে পড়ে যায় না। এখানে আমি কেকটা 2 পার্ট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 3 পার্ট করেও কেটে নিতে পারেন। একটা ধারালো ছুরি দিয়ে খুব সুন্দর করে কেকটা কেটে নিব। এরপর এখানে একটা আমি সিম্পল সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। হাফ কাপ পরিমাণ পানিতে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে জাস্ট গুলে নিয়েছি। পানিটা রুম টেম্পারেচারে না, হালকা গরম আছে। এরপর সেই চিনির সিরাপটা আমি কেকের উপর দিয়ে দিব, যাতে এতে করে কেকটা যখন আপনি 2-3 দিন রেখে খাবেন তখন কিন্তু এটা ড্রাই হয়ে যাবে না। এরপর কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এর উপর হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারবেন। 1 লেয়ার হুইপ ক্রিম দিয়ে একটা বাটার নাইফের সাহায্যে খুব সুন্দর করে স্মুথ করে নিয়েছি যতটুকু সম্ভব। এরপর আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। আমি নিচের পার্টটা উপরে দিয়েছি যাতে আমার উপরের সারফেসটা একদম স্মুথ থাকে, আলাদা করে কাটাকাটির ঝামেলা করার দরকার নেই। এরপর এটাতে আমি সুগার সিরাপটুকু দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি চারপাশে খুব ভালো করে ক্রিমগুলো লাগিয়ে দিব। চারপাশটা খুব ভালো করে কোট করার পর এখানে একটা বাটার নাইফ দিয়ে আমি চারপাশটা একটু স্মুথ করে নিচ্ছি। আমাদের কেকটা হয়ে গেছে। এটা একটু নর্মাল ফ্রিজে রেখে 10 মিনিট সেট করে নিব। এইদিকে আমি একটা পাইপিং ব্যাগে স্টার নোজেল দিয়ে কিছু ক্রিম দিয়ে নিচ্ছি। এভাবে গ্লাসে রেখে ক্রিমটা ভরলে ইজি হয়। এটা দিয়ে আমি একটু ডিজাইন করব। আপনারা ডিজাইনটা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ডিজাইন করে নিতে পারেন কেকের উপর। এখানে আমি কিছু চকলেট ক্রাম্বস দিয়ে দিয়েছি উপরে, দিয়ে আমি চারপাশে একটু ডিজাইন করে নিব। এটা আপনারা যেভাবে পারেন সেভাবে ডিজাইন করে নেবেন, এটা পুরোপুরি অপশনাল। এরকমই করতে হবে এমন কোনো কথা নেই, যার যেরকম পছন্দ সেরকম ডিজাইন করে নিতে পারেন। এরপর এটা ডিজাইন করা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে আধা ঘন্টা সেট করে নিব। তারপর এটা কেটে নিব খাওয়ার জন্য। হুইপিংটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে অবশ্যই সেট করে নেবেন, এতে করে কেকটা অনেক ভালো হয় আর কাটার সময় কেকটার ক্রিমটা বের হয়ে যায় না। আধা ঘন্টা পর এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটা কত সফট হয়েছে। এটা কিন্তু খেতে খুবই মজা, মুখে দিলে গলে যায় এরকম। আপনাদের দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। আর এই কেকটি কিন্তু আপনি যদি একবার বাসায় তৈরি করেন আপনি কখনো আর বাইরে থেকে কিনে খেতে চাইবেন না। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি কেকটা তৈরি করেন বাসায় আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।